নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2023 সাল প্রায় শেষের পথে এবং আর কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ 2024 সালের সূচনা হতে চলেছে। 2024 সালে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই আমি সিংহ রাশি সম্পর্কে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। সিংহ রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি। আমরা যখন আমাদের রাশিচক্রের যে 12টি রাশি রয়েছে সেই 12টি রাশি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের যে প্রধান যে বিষয়টি আমাদের জানার আগ্রহ থাকে যে বিষয়টিকে নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে এই 12টি রাশির জাতক জাতিকারা এরা মানসিক দিক থেকে এরা কেমন হন এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়, এই বিষয়টিকে জানার আগ্রহ আমাদের সকলের মধ্যেই কিন্তু থাকে। এবং এই বিষয়টিকে জানতে গেলে আমাদের প্রধানত দুটি বিষয়কে আগে বুঝতে হবে। প্রথমত সেই নির্দিষ্ট রাশিটি প্রকৃতিগত দিক থেকে কেমন রাশি, এবং দ্বিতীয়ত সেই নির্দিষ্ট রাশিটি আমাদের পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে। এক্ষেত্রে সিংহ রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি স্থির রাশি বা এটা হচ্ছে একটা ফিক্সড সাইন, এবং তত্ত্বগত দিক থেকে সিংহ রাশি হচ্ছে একটি অগ্নি রাশি, কারণ সিংহ রাশি অগ্নিতত্ত্বকে আমাদের পঞ্চতত্ত্বের অগ্নিতত্ত্বকে নির্দেশ করে, সেই কারণে সিংহ রাশি হচ্ছে একটি অগ্নি রাশি। তাই একদিকে সিংহ রাশি হচ্ছে একটি স্থির রাশি এবং অপরদিকে সিংহ রাশি হচ্ছে একটি অগ্নি রাশি। এই বিষয়টির জন্য সিংহ রাশিকে বলা হয় পোটেনশিয়াল ফায়ার, এবং এই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কোনো একটি বিষয়কে অ্যাচিভ করার জন্য কিন্তু এদের মধ্যে একটা অদম্য জেদ বা একটা অদম্য ইচ্ছে কাজ করে। এবং এর পাশাপাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, এবং রবির ইনফ্লুয়েন্স কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্য রাশির জাতক জাতিকাদের তুলনায় কিন্তু একটু আত্মসম্মান বোধ একটু বেশি থাকে। সিংহ রাশি হচ্ছে আমাদের রাশিচক্র বা আমাদের ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম রাশি, এবং পঞ্চম ভাব থেকে আমরা যে কোনো ধরনের প্যাশনের বিচার করে থাকি। তাই সিংহ রাশির জাতক জাতিকারা এরা কিন্তু যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি এরা খুব প্যাশনেট হন, বা এদের সেই নির্দিষ্ট বিষয়ের প্রতি কিন্তু একটা তাদের আগ্রহ থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা যেহেতু এদের মধ্যে একটা রবির ইনফ্লুয়েন্স যেহেতু রয়েছে, তাই এদের মধ্যে একটা স্বাভাবিকভাবেই হিলিং পাওয়ার থাকে। এরা কিন্তু অন্য মানুষজনকে এরা সেবা শুশ্রূষার মাধ্যমে কিন্তু এরা সুস্থ করে, মানে যদি কেউ অসুস্থ থাকেন তাদের কিন্তু সুস্থ করে তুলতে এরা সমর্থ হন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু হিলিং পাওয়ার কিন্তু এদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই থাকে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানুষজনের সাথে মেলামেশার করার ব্যাপারে এটা একটু চুজি হন। এরা কিন্তু সকলের সাথে মেলামেশা করতে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু মানুষজনের সাথে মেলামেশা করার ব্যাপারে তারা একটু কিন্তু চুজি হন। এইবার আমি আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে। প্রথমেই আমি বলি যে আমরা যখন বার্ষিক রাশিফলের বিচার করে থাকি তখন আমাদের মূলত 5টি গ্রহের যে গ্রহগত অবস্থান সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে বার্ষিক রাশিফল সেটার বিচার করা হয়। এক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে 2024 সালের সিংহ রাশির সাপেক্ষে যে গ্রহগত অবস্থান সেই বিষয়টি বললে কিন্তু আপনাদের সিংহ রাশির মানে জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আপনারা একটা ধারণা পাবেন। প্রথমেই বলি যে এই মুহূর্তে বা 2024 সালে শনি অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে। সপ্তম ভাবকে বলা হয় মারক ভাব, এবং সপ্তম পতিকে বলা হয় মারক গ্রহ। তাই শনি হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে হচ্ছে একটি মারক গ্রহ, এবং যেহেতু শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনি দৃষ্টি থাকছে সিংহ রাশির ওপরে, তাই 2024 সাল পুরোটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুই দিক থেকে কিন্তু একটু নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে। এবং এর পাশাপাশি সিংহ রাশির সাপেক্ষে অষ্টমভাবে অর্থাৎ দুস্থানে এই মুহূর্তে এবং 2024 সালে পুরো সময়টাই কিন্তু রাহু অবস্থান করবে, এবং রাহু দৃষ্টি থাকবে সিংহ রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা অর্থ আয়ের বিচার করে থাকি বা যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই দ্বিতীয়ভাবে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। তাই শুধু শারীরিক বা মানসিক নয়, সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বা
পারিবারিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব কিন্তু 2024 সালে পড়বে বা সেই সম্ভাবনা কিন্তু থাকবে। তার ওপরে আগামী 15ই মার্চ থেকে আগামী 23 এপ্রিল এই সময়টা মঙ্গল অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে সিংহ রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে। সেই কারণে এই 15ই মার্চ থেকে 23 এপ্রিল এই সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এই সময়টা কিন্তু আপনারা মানে সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের যাদের ব্লাড রিলেটেড যাদের কোনো প্রবলেম রয়েছে বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এই সময়টা আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকার চেষ্টা করবেন। 23 এপ্রিলের পর মঙ্গল চলে আসবে অষ্টমভাবে এবং এই অষ্টমভাবেই মঙ্গল এবং রাহুর একটা কনজাংশন তৈরি হবে। তাই 23 এপ্রিল থেকে 1 জুন এই সময়টাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে এই সময়টাও কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে যেহেতু অষ্টমভাবে মঙ্গল এবং রাহু অবস্থান করবে তাই এই সময়টাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা চোট আঘাত লাগার কিন্তু প্রবণতা থাকবে। সেই দিক থেকেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির সাপেক্ষে যেহেতু দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি থাকবে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালে কিন্তু বড় অঙ্কের কোনো টাকা খরচ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে এবং রাহু দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে থাকবে তাই পারিবারিক দিক থেকেও পরিবারে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বা পরিবারে কোনো ব্যক্তিরও কিন্তু হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে পড়ারও একটা সম্ভাবনা থাকবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে যে আগামী 1 মে অবধি বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি এই মুহূর্তে সিংহ রাশির ওপরে থাকছে। তাই এই মে মাস অবধি সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে কিন্তু যে কোনো ধরনের সমস্যা তাদের তৈরি হলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সমর্থ হবেন, কারণ সিংহ রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে সিংহ রাশির ওপরে। 1 মের পর থেকে বৃহস্পতি চলে আসবে সিংহ রাশির দশমভাবে অর্থাৎ সিংহ রাশির কর্মভাবে। যেহেতু কর্মভাবে বৃহস্পতি অবস্থান করবে তাই 1 মের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিন্তু তাদের উন্নতির সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 মের পর থেকে সময়টা কিন্তু চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বছরের শেষ অর্ধটা বা দ্বিতীয় অর্ধটা অর্থাৎ মে জুন মাসের পরবর্তী সময়টা কিন্তু কিছুটা বেটার সময়। অর্থাৎ সামগ্রিকভাবে আমি যদি দেখি 2024 সালের এই বছরের প্রথম অর্ধটা অর্থাৎ মে জুন মাস অবধি সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এই সময়টা শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়টা কিন্তু কিছুটা নেতিবাচক প্রভাবের কিন্তু শিকার হবেন। বিশেষ করে 15ই মার্চ থেকে 1 জুন অবধি এই সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল সময়, সেটা শারীরিক দিক থেকেই হোক বা মানসিক দিক থেকেই হোক। 1 জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রের দিক থেকে বা তাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু কিছুটা অবশ্যই বেটার টাইম আসবে। সবশেষে এটাই বলবো যে নতুন বছরে সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল এবং সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি। নমস্কার।